করে দিয়ে চলে যেতে পারতাম। হ্যাঁ, ঠিক এভাবে এভাবে। আমি জানি তুমি কোথায় গেছো, মাধবীর কাছে। এই শিলার চোখকে ফাঁকি দিতে পারলেও মনকে ফাঁকি দিতে পারবে না তুমি। অফিসে যখন তুমি নেই তখন খুব ভোরে উঠে চলে গেছো কলকাতায়, মাধবীকে তোমার মনের ভালোবাসা উজাড় করে দিয়ে রাতে ফিরে এসে বলবে খুব জরুরি কাজ ছিল শিলা। আমি যদি আমি যদি তোমায় ঘৃণা করতে পারতাম, কিংবা ওই ডাইনিটাকে একবার হাতে পেতাম। ও কেন কেন আমি তোমায় যেতে ভালোবেসে ফেললাম? কেন কেন কেন? যে তুমি আমার ভালোবাসার মূল্য বুঝলে না, শুধু মিথ্যে বলে গেলে, শুধু প্রতারণা করে গেলে। হ্যাঁ হ্যাঁ, প্রতারণা। তুমি প্রতারক। আমি যদি সব সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে যেতে পারতাম। হ্যাঁ, ঠিক এভাবে এভাবে। আমি চাই না, আমি চাই না, আমি কিচ্ছু ভাঙতে চাই না, বিশ্বাস করো। আমি আমি তোমায় ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি তোমায়, আমি ভীষণ ভালোবাসি ভালোবাসি। কে? উনি কাগজে বিজ্ঞাপন থেকে এসেছেন, রেখে দিলাম। আসি, নমস্কার। ও, কি হয়েছে আপনার? আমার আমার আবার কি হবে? তাহলে কাঁদছিলেন কেন? কাঁদবো আমি? ওই মিথ্যেবাদী প্রতারকটার জন্য আমি কাঁদবো? ও কাঁদবে, ও আমার অভিশাপে সারাটা জীবন ধরে ওকে কাঁদতে হবে। ও কাঁদবে, আর ওর সঙ্গে ওর প্রেমিকা ডাইনিটাও কাঁদবে। কি বলছেন এসব? আপনার মতো সুন্দরী স্ত্রী যার ঘরে, তার কি আর কোনো প্রেমিকা থাকতে পারে? পারে, ওর মতো বিশ্বাসঘাতক হলে পারে। ইনি আপনার স্বামী? খুব সুন্দর তো দেখতে। মনে তো হয় না ইনি কারোর সঙ্গে প্রতারণা করতে পারেন। সবটাই ওর বাইরের মুখোশ, সব সৌন্দর্যর বাইরে, মনের ভিতরটা কুটিলতায় ভরা। সব কুটিলতা তো আপনি দূর করে দিতে পারেন। আমি? হ্যাঁ, চেষ্টা করলেই পারবেন। আমি আপনাকে সাহায্য করব। পারবে না, পারবে না, কেউ পারবে না। শুধু একজন পারত, কিন্তু তাকে আমি কোথায় পাবো? একবার যদি তাকে হাতের মুঠোয় পেতাম। কে সে? মাধবী, দিলীপের প্রেমিকা মাধবী। কি করবেন মাধবীকে হাতে পেলে? খুন করব, গুলি করে মারবো, নয়তো সমুদ্রের জলে ডুবিয়ে ডুবিয়ে কষ্ট দিয়ে মারবো। কিংবা কে জানে, হয়তো দিলীপের হাতে মাধবীকে তুলে দিয়ে আমি নিজেই মরে যাব। না না, তা কেন করবেন? নিজের ভালোবাসাকে কেউ কি অন্যের হাতে তুলে দিতে পারে? ভালোবাসা? আসলে আপনি তো আপনার স্বামীকে অনেক ভালোবাসেন। ভালো না বাসলে কি কোথাকার কোন মাধবীকে নিয়ে আপনার ইচ্ছা হতো? বড় সুন্দর কথা বলো তো তুমি। কি নাম তোমার? আমার নাম শুনতে আপনার ভালো লাগবে না। কেন? কারোরই ভালো লাগে না। তবু কি নাম তোমার? আমার নাম কাটা।
কাঁটা? এ কেমন নাম? হয়তো আমার কাছে যেন কেউ না আসে, সেজন্যই এমন নাম। ভালো নাম একটা ছিল, সে আমি নিজেও ভুলে গেছি। আশ্চর্য, তোমার মতো মেয়ে, যার কোনো ফুলের নামে নাম হওয়া উচিত ছিল, তার নাম কাঁটা। আর যে আসল কাঁটা, তার নাম মাধবী। যাই হোক, আমি কিন্তু তোমায় কাঁটা বলে ডাকতে পারবো না। আমি আমি একটু বড়ই হব বয়সে। তাহলে তো ভালোই হলো। আমি তোমাকে দিদি বলে ডাকবো, আর আমি শিলা। কিন্তু নাম ধরে ডাকা তো ঠিক হবে না। আমি আমি দিদিমণি বলে ডাকবো। বেশ।